সকলকে অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা বিগত শ্রেণী কার্যক্রমগুলোতে গবেষণার বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। তাতে আমরা বর্ণনামূলক গবেষণা, ঐতিহাসিক গবেষণা, পরীক্ষণমূলক গবেষণা, গুণগত গবেষণা, পরিমাণগত গবেষণা এবং মিশ্র প্রকৃতির গবেষণা সম্পর্কে আলোচনা করেছিলাম। আসলে আমাদের বাস্তব জীবনে গবেষণার গুরুত্ব অপরিসীম। আমাদের প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনো ধরনের গবেষণা করতে হয়। অজানাকে জানার, অচেনাকে চেনার, অদেখাকে দেখার এবং যা জয় করা যায়নি তাকে জয় করার যে প্রবণতা মানুষের চিরন্তন, এবং এই বাসনা থেকেই মূলত গবেষণার উৎপত্তি। পাখিরা নীল আকাশে উড়ে বেড়ায়, এটা দেখেই পাখিরা যে নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় এটা দেখেই কিন্তু বিমান আবিষ্কারের বাসনা জাগ্রত হয়েছিল। কোনোদিন বলাকারা অত দূরে যেত কি যদি ওই নীল আকাশ না ডাকত। আসলে অদম্য বাসনা থেকেই মূলত গবেষণা। তো আমরা আজকে গবেষণা প্রস্তাব, এটি গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক, সেই গবেষণা প্রস্তাবের ধারণা সম্পর্কে আমরা মত বিনিময় করব। গবেষণা প্রস্তাবনা কোনো ক্ষেত্রে গবেষণা পরিচালনা করার একটি পরিকল্পিত কাঠামো, যার দ্বারা গবেষণা কর্মটি পরিচালিত হবে। গবেষণা করার পূর্বে গবেষক ভবিষ্যৎ কাজের জন্য যে খসড়া কর্মপরিকল্পনা তৈরি করেন তাকে গবেষণা প্রস্তাবনা, রিসার্চ প্রপোজাল বলে। অর্থাৎ গবেষণা করার আগেই গবেষক কি করবেন, কিভাবে করবেন, কিসের সাহায্যে করবেন সেটা সম্পর্কে যে খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন সেটি হচ্ছে গবেষণা প্রস্তাবনা। রিসার্চ প্রপোজাল ইজ দ্য ব্লু প্রিন্ট অফ ফিউচার অ্যাক্টিভিটিস অফ এ রিসার্চ। কোনো গবেষণা করার জন্য তার উদ্দেশ্য, গুরুত্ব, অনুমিত সিদ্ধান্ত, পদ্ধতি বা মেথড, বাজেট, সময়ের বন্টন, টাইম ডিস্ট্রিবিউশন ইত্যাদি প্রদর্শন করে কোনো কর্তৃপক্ষের নিকট অনুমতি প্রার্থনা করে যে প্রস্তাবপত্র উপস্থাপিত হয় তা হলো গবেষণা প্রস্তাবনা। এক কথায় প্রস্তাবিত গবেষণার বিভিন্ন ধাপে সুলিখিত প্রবন্ধকে গবেষণার প্রস্তাবপত্র বলা হয়। গবেষণা প্রস্তাবনা সম্পর্কে একজন বিশেষজ্ঞের অভিমত, এ রিসার্চ প্রপোজালস মেইন ফাংশন is to detail the operation or plan for obtaining answers to your search questions. In doing so, it ensures and reassures the reorder of the validity of the methodology for obtaining answers to your research questions accurately and objectively. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গবেষণা করার পূর্বে আমরা কি বিষয়ে গবেষণা করব, সেই গবেষণার উদ্দেশ্য কি, তার লক্ষ্য কি, তার গুরুত্ব কি, তার কী পদ্ধতিতে গবেষণা হবে, তার বাজেট কোথা থেকে আসবে, কিভাবে ফলাফল আমরা অর্জন করব ইত্যাদি সম্পর্কে যে খসড়া তালিকা কোনো কর্তৃপক্ষের অনুমতি লাভের জন্য উপস্থাপন করা হয় সেটি কি গবেষণা প্রস্তাবনা বলা হয়ে থাকে। মানুষ নতুনত্বের প্রত্যাশী, সবসময় সে নতুন নতুন জিনিস পছন্দ করে, নতুন নতুন জিনিস খুঁজে পেতে চেষ্টা করে। এই জন্য মানুষ দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়ায়, সাগরের তলদেশে যায়, আকাশে উড়ে বেড়ায়, কোথায় কি আছে সেটা দেখার জন্য। এটি গবেষণা প্রস্তাবে কী কী বিষয় থাকে, কী কী বিষয়ের সিদ্ধান্ত থাকে সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। গবেষণা প্রস্তাবে নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্তের বর্ণনা থাকে। কি সমস্যা নিয়ে গবেষণাটি করা হবে, অর্থাৎ গবেষণার বিষয়বস্তু,
কি উদ্দেশ্যে গবেষণাটি করা হচ্ছে, গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য, কোথায় বা কোন এলাকায় গবেষণাটি পরিচালিত হবে, অর্থাৎ গবেষণা পরিচালনার স্থান, কোন জায়গায় কোন এলাকায় গবেষণাটি পরিচালিত হবে, গবেষণা কর্মে কী ধরনের উপত্যের দরকার হবে, অর্থাৎ গবেষণা কাজ করার জন্য কি প্রত্যক্ষ অথবা পরোক্ষ সেকেন্ডারি স্কিল আর প্রাইমারি স্কিল, কী ধরনের ডাটা, ডিরেক্ট ডাটা আর ইনডিরেক্ট ডাটা কী দরকার হবে সেটি এখানে পাওয়া যায়, কতটা সময় ধরে গবেষণা করা হবে, অর্থাৎ টাইম অফ রিসার্চ, গবেষণার সময়কাল, কতটুকু সময় নিয়ে ডিউরেশন ইত্যাদি এর ভিতরে থাকে, কিসের ভিত্তিতে নমুনা নির্বাচন করা হবে, স্যাম্পলিং সিলেক্ট করার বেসিস কি হবে, উপত্য সংগ্রহের জন্য কি কি কৌশল ব্যবহৃত হবে, মানে ডাটা কালেকশনের জন্য কি কি টেকনিক ব্যবহার, কি কি টুলস ব্যবহার করা হবে, নমুনার নকশা কেমন হবে, স্যাম্পলিংটা কেমন হবে এবং এর ডায়াগ্রামটা কেমন হবে, প্রতিবেদন প্রস্তুতের ধরন কেমন হবে, রিসার্চ রিপোর্ট তৈরি করার যে কৌশল সেটি কেমন হবে ইত্যাদি গবেষণা প্রস্তাবনার মধ্যে উল্লেখ থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার প্রারম্ভে আমরা বলেছি যে গবেষণা প্রস্তাব বা গবেষণা প্রস্তাবনা গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন আমাদের জানতে খুবই ইচ্ছা হয় যে গবেষণা প্রস্তাবের ভিতরে কি কি অংশ থাকতে পারে, সেটি আমরা এখন আলোচনা করছি। যে কোনো গবেষণা পরিচালনায় গবেষণা প্রস্তাবপত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সাধারণত কোনো গবেষণা প্রস্তাবপত্রে নিম্নোক্ত অংশ বা ধাপগুলো গুরুত্ব পেয়ে থাকে, যেমন সমস্যার বিবৃতি বা বর্ণনা, যে প্রবলেমটা আছে তার ডিসক্রিপশন, অনুমিত সিদ্ধান্ত বা স্বীকৃতি গঠন, গবেষণার উদ্দেশ্য, মানে কী উদ্দেশ্যে বা কী বিষয়কে সামনে রেখে গবেষণা করা হবে, গবেষণার তাৎপর্য বা যৌক্তিকতা, গবেষণার গুরুত্ব কী এবং এটা করার যৌক্তিকতাটা কী সেটিও গবেষণা প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ অংশ। গবেষণায় ব্যবহৃত সংজ্ঞাসমূহ, অর্থাৎ গবেষণায় যে সমস্ত টার্ম ব্যবহার করা হবে সেই টার্মগুলো এখানে উল্লেখ থাকবে। গবেষণার সীমাবদ্ধতা বা অসুবিধা, লিমিটেশন অর ডিসঅ্যাডভান্টেজেস অফ রিসার্চ, এটিও গবেষণা প্রস্তাবপত্রের একটি অংশ। আনুষঙ্গিক গবেষণা ও বই পুস্তক পর্যালোচনা, এটিও একটি গবেষণা প্রস্তাবের অংশ। গবেষণার পদ্ধতি, মানে রিসার্চ মেথোডোলজি কী হবে সেটিও গবেষণা প্রস্তাবের একটি অংশ। এর ভিতর থাকবে তথ্যের উৎস, মানে কোন উৎস থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করব, তথ্য সংগ্রহ, কিভাবে আমরা তথ্য সংগ্রহ করব, তথ্যের নির্ভরযোগ্যতা ও সঠিকতা, ভ্যালিডিটি অ্যান্ড অ্যাকুরেটনেস, তথ্য বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ, ডাটা অ্যানালাইসিস কীভাবে করব এবং এটা প্রসেসিং কীভাবে করব সেটিও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর আছে সময়সূচি নির্ধারণ, মানে টাইম শিডিউল ফ্রেমিং, কীভাবে আমরা কোন ধরনের গবেষণার জন্য কতটুকু সময় নির্ধারণ করব সেটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাজেট বা খরচের হিসাব, একটি গবেষণা কর্ম পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেটির আয় ব্যয়ের যে হিসাবটা সেটিও গবেষণা প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ অংশ। কর্মকর্তা বা সাহায্যকারী ব্যক্তিবর্গ, কারা এখানে অ্যাসিস্টিং হিসাবে রোল প্লে করবে সেটিও কিন্তু গবেষণা প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা গবেষণা প্রস্তাবনার ধারণা সম্পর্কে আলোচনা করলাম। আসলে একটি গবেষণাকে সার্থকভাবে পরিচালনা করার জন্য গবেষণা প্রস্তাবনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ এর ভিতরেই গবেষণার লক্ষ্য, উদ্দেশ্য এবং অন্যান্য দিকগুলো অত্যন্ত সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। সকলকে অজস্র ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করে আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রম এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।